সুপ্রিয় ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইউনিট 1 লেসন 3 নিয়ে আলোচনা করব। গ্রেটেন্স। গ্রেটেন্স মানে কি এটা আমরা আগে জানি। গ্রেটেন্স মানে হলো অভিবাদন, অর্থাৎ আমরা কী করব, একজনকে আরেকজন অভিবাদন জানাবো। আমরা লিখি অভিবাদন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অভিবাদন অর্থাৎ একজনকে আরেকজনের ব্যাপারে আমরা কি করব, গ্রেটেন্স জানাবো। যেহেতু তুমি একজনকে গ্রেট করলে, আরেকজন সে তোমাকেও গ্রেট করলো, এরকম। অর্থাৎ একজনের ব্যাপারে আরেকজনকে জিজ্ঞেস করা, গ্রেটেন্স করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের এখানে কি করতে বলছে। এখানে বলছে লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে ক্লাসে প্রবেশ করলেন, সাথে কিছু স্টুডেন্টও ছিল। এক সাইডে ছিল 4 জন এবং এক সাইডে ছিল 4 জন। এখন টিচারকে দেখে স্টুডেন্টরা কী বললো দেখো, গুড মর্নিং টিচার। এবং টিচার স্টুডেন্টদেরকে কী বললো দেখো, গুড মর্নিং স্টুডেন্টস। অর্থাৎ টিচাররা অর্থাৎ মিস যখন ক্লাসে ঢুকলো, তখন স্টুডেন্টরা বলে উঠলো যে গুড মর্নিং টিচার, এবং এটা গ্রেট করলো। অর্থাৎ টিচার কাকে গ্রেটিং করলো, অভিবাদন জানালো মিসকে, এবং মিসও কী করলো, স্টুডেন্টদেরকে অভিবাদন জানালো, অর্থাৎ তোমাদেরকে অভিবাদন জানালো কী বলে, গুড মর্নিংস বলে। শিক্ষার্থী বন্ধুরা, গুড মর্নিংস মানে কি? গুড মর্নিংস মানে হলো শুভ সকাল, সেটা আমরা জানি। গুড মর্নিং মানে হলো শুভ সকাল, আমরা লিখি এখানে শুভ সকাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে প্রতিটা ওয়ার্ডই আমরা জানার চেষ্টা করবো। স্টুডেন্টস মানে তো আমরা জানি যে ছাত্রছাত্রী, কি জানি, ছাত্রছাত্রী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখি আমরা নিচে আমাদের কি বলা আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তারপরে টিচার এখানে আবার লিসন সে বলল বিতে এবং শোনো। এখন গুড আফটারনুন টিচার। গুড আফটারনুন মানে কি? গুড আফটারনুন হলো আমাদের কয়টার পরে, 12টার পরে। অর্থাৎ 12টার পরে আমাদেরকে টিচারকে বলা শুরু করলো যে গুড আফটারনুন। আর ইয়াকেও মিসও স্টুডেন্টদেরকে বললো যে হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। এবং মিসও তোমাদেরকে বললো, অর্থাৎ স্টুডেন্টদেরকে বললো যে গুড আফটারনুন। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ একজন আরেকজনকে কী করলো, অভিবাদন জানালো, তাদের গ্রেটিংস জানালো। তাহলে আমরা গ্রেটিংসটা কি আপাতত আমরা এখান থেকে শিখলাম। এখন দেখো আমাদের লেসন্স কি বলছে। এই গ্রেটিংস আমরা এখানে যদি পড়ি, কী বলবো, এখানে দেখো, এখানে এই সিতে বলছে লেসন 3 লুক, লিসন অ্যান্ড সে। লুক মানে কি দেখো, লুক মানে হলো তাকানো, অর্থাৎ তোমরা কী করবা, তাকাবা, অর্থাৎ দেখবা। তাকানো, আমরা জানি লোক মানে তাকা। লেসন তো মানে আমরা শোনা, এটা জানি। সে মানে হচ্ছে বলা। এখানে দেখো এই জায়গাটায় কজন আছে, এই জায়গাটা কিন্তু এখানে আমাদের কতজন আছে, আমাদের এখানে 2টা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। এই যে ছেলেটা দেখো, সে কিন্তু একটা ক্রেসে ভর্ত করে আসছে, অর্থাৎ পায়ে ব্যথা পেয়েছে। আর একটা মেয়ে হলো এটা, সে কথা বলতেছে। দুজন কিন্তু এই দুজন মিলেই কথা বলতেছে, অর্থাৎ দুজনেই গ্রেটিংস করতেছে। সাথে কিন্তু আরেকজন আছে, এখনও কোনো কথাই বলে নাই, সে হয়তোবা একটু পরে কথা বলবে। এখন দেখো কি কথা হয়েছে তাদের ভিতরে, আমরা একটু দেখার চেষ্টা করি এখানে, এবং প্রতিটা শব্দর মিনিং আমরা এখান থেকে জানবো। রাহাত নামে, রাহাত কি? রাহাত হলো এই যে ছেলেটা, হয়েছে কি, এর নাম হচ্ছে রাহাত। শিক্ষার্থী বন্ধুরা, আর ফারিয়া হলো এই মেয়েটা। অর্থাৎ রাহাত কী বলতেছে দেখো, রাহাত বলছে গুড ইভিনিং ফারিয়া, অর্থাৎ বিকাল হয়ে গেছে। এখন রাহাত বলতেছে ফারিয়াকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এবং ফারিয়াকে কাকে মেনশন করে বলছে দেখো, এই জায়গাটায় ফারিয়াকে মেনশন করে বলছে। ইভিনিং মানে হলো শুভ সন্ধ্যা, ঠিক আছে। এবং ফারিয়াও বলতেছে, এই যে ফারিয়া কি বলতেছে দেখো, ফারিয়া বলতেছে গুড ইভিনিং রাহাত। ফারিয়া আবার রাহাতকে বলতেছে গুড ইভিনিং রাহাত। কাজে দুজনকে কী করলো, গ্রেটিংস করলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো রাহাত আবার বলল, রাহাত হু ইজ সে। অর্থাৎ রাহাত বলতেছে যে তোমার সাথে যে আরেকজন আছে, কে আছে, এই যে মেয়েটা আছে, ওকে। রাহাত কাকে জিজ্ঞেস করলো, ফারিয়াকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো, যে ও, এই যে মেয়েটা যে আছে সে কে। এখন যেহেতু বলছে হু ইজ সে, কাজে এখন ফারিয়া বলতেছে, ফারিয়া কি বলে দেখো, ফারিয়া বলছে যে শি ইজ মাই কাজিন, সে হয় আমার কাজিন রীতা। মেয়েটার নাম কি, রীতা, এবং সে কী হয়, তার কাজিন হয়। কাজিন বলতে আমরা কী বুঝি, আমরা বুঝি যে খালাতো বোন কিংবা চাচাতো বোন। আমরা বলি যে চাচাতো বোনই লিখি, চাচাতো বোন। আমরা কী লিখলাম, এটা ওর রীতা কী হয়, তার চাচাতো বোন হয়। এবং রীতা, সে কী বলছে দেখো, রীতা হি ইজ মাই
ফ্রেন্ড। এবং রিতাকে পরিচয় করে দিল যে কী পরিচয় করলো যে রাহাত হলো আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। এবং এই যে সে হলো বলছে রিতাটা হলো আমার কি কাজিন হয়, এবং রিতাকে আবার বলে দিল যে রিতা যে উনি যে দাঁড়ায় আছে ও হলো আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে রাহাত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একজন আরেকজনকে কী করলো, গ্রেটস করলো। অর্থাৎ ফারিয়া তার চাচাতো বোন রিতাকে পরিচয় করিয়ে দিল কার সাথে, রাহাতের সাথে। এবং সে আবার কী করলো, রাহাতকে আবার পরিচয় করিয়ে দিল তার চাচাতো বোন রিতার সাথে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো রিতা কী বললো, দেখো নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। অর্থাৎ নাইসটা মানে কি, নাইস শব্দের অর্থ আমরা জানি যে সুন্দর, এই জায়গায় আমরা বলবো ভালো, সুন্দর অথবা ভালো দুটি হবে। মিট মানে কি, দেখা করা, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ করে, দেখা করে, দেখা করো আমরা লিখি, অথবা সাক্ষাৎ, দুইটাতে একটা যে কোনো একটা তুমি লিখতে পারো। কাজে কী লিখবো আমরা, সাক্ষাৎ, তোমার লোকে দেখা করে আমার ভালো লাগলো। অর্থাৎ আজ কাজে দুইটা শব্দ মিনিং আমরা জানলাম। এখন রাহাত কি বলো, দেখো রাহাত বলো নাইস মিটিং ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। এক জায়গায় দেখো, এই জায়গায় ছিল মিট ছিল, এই যে শব্দটা মিট ছিল না, তার সাথে আইএনজি যুক্ত হলো, MIT হলো, তার সাথে আইএনজি যুক্ত করে মিটিং হলো। একই শব্দ যে তোমার সাথে আমার দেখা করে ভালো লাগলো। আমারও শব্দ দেখো, আমার ও শব্দটা যুক্ত হলো না, এই শব্দের অর্থটাকে, অর্থ শব্দটা হলো টু। এই যে টু শব্দটা আছে, এর অর্থ হলো আমাদের এখানে টু, ও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। তার মানে আমরা এখান থেকে আননোন শব্দগুলো আগে জেনে নিলাম। আননোন শব্দগুলো জানার পরে আমরা কী করলাম, একজন আরেকজনের সাথে কী করলো, গ্রেটেন্স করলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমরা বোঝাতে পেরেছি। বন্ধুরা, আজকে এই